হ্যালো সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো চলো আজকে তোমাদের সাথে 28শে অক্টোবরের ব্লগটা শেয়ার করা যাক। হ্যাঁ আমি জানি আমি অনেকটাই লেটে চলছি, কিন্তু কারণটা আমি নিজেও জানি না কেন। তো যাই হোক, সেদিন ছিল সৌরভের বার্থডে, আর এই বছর যেহেতু ওদের বাড়িতে কিছু হবে না, তাই জন্য সবকিছু আমাদের বাড়িতেই অ্যারেঞ্জ করেছিলাম। আর তার জন্যই আমি আর মা সকাল থেকে রান্নার তোড়জোড় করছিলাম, আর ও দুপুরবেলা আমাদের বাড়ি চলে এসেছিল, আর তারপর যথারীতি ওকে সবাই আশীর্বাদ করে নিল। আর এখানে মা ওর দুপুরের খাবারগুলো গুছিয়ে দিয়েছিল। আর এই বছর যেহেতু 23 বছর হলো, তাই জন্য আমি আর মা মিলে 23 রকমের আইটেম রান্না করেছিলাম বলতে জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, স্যালাড এগুলো তো আর রান্না করা যায় না, তো এগুলো বাদে সবকিছু রান্না করেছিলাম। আর খেতে বসে তো বুঝতেই পারছিল না যে কোনটা দিয়ে শুরু করবে কোনটা দিয়ে শেষ করবে, আদেও সবকিছুতে হাত দেবে নাকি। তো যাই হোক, কষ্ট নষ্ট করে সবকিছুই অল্প অল্প করে খেয়েছিল। আর তারপরে বিকেলবেলা আমাদের সব বন্ধু বান্ধবরা এসে গেছিল, তো সবাই মিলে বেলুন দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিয়েছিলাম। আর এগুলো কিন্তু কোনো সারপ্রাইজ ছিল না, ও সব সামনেই দাঁড়িয়েছিল। আর তারপরে করছিল গিফট আনবক্সিং। ওর ভাই আর ভাইয়ের বন্ধুরা মিলে ওকে বিয়ার্ডের পারফিউমের সেটটা গিফট করেছিল, আর তারপরে আমি আমার গিফটটা দিয়ে দিয়েছিলাম। ইভেন কি এটাও কোনো সারপ্রাইজ ছিল না, এই চেনটা যখন আমি আনতে গেছিলাম দোকানে, ওকে সাথে নিয়েই গেছিলাম। আমি হয়তো কোনোদিন কাউকে সারপ্রাইজ দিতেই পারবো না, কারণ আমি এতটাই পেট পাতলা। তো তারপরে কিছুক্ষণ গল্প টল্প করার পর আমাদের সব বন্ধুরা এসে গেছিল, আর তারপরে আমাদের বার্থডে বয়ের কেক কাটিং পর্ব শুরু হয়ে গেছিল। আর এই কেক দুটো আমাদের বন্ধুরা মিলেই এনেছিল। এই পর্যন্তও ঠিক ছিল, কিন্তু তারপরে সব বন্ধুরা মিলে ওকে ফোম দিয়ে কেক মাখিয়ে ওর মুখের সাথে সাথে জামার অবস্থাও খারাপ করে দিয়েছিল। তো এইভাবেই সেদিন খুব মজা করে আমরা দিনটা কাটিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। বাই।